পরবর্তীতে 10 তারিখ রাতে ধৃত আসামি সজীব সহ আরও 2 জন আসামি ভিকটিমের সাথে কথা বলার জন্যে নিয়ে যায় এবং যে স্থানের কথা বলা হয়েছে মোস্তফা ফিলিং স্টেশনের সামনে বালুর ডিবির এখানে নিয়ে যেয়ে পেছন থেকে গলায় কূপ দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে বালু চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে আসামিরা আত্মগোপনে চলে যায় এবং গ্রেপ্তারকৃত আসামি যাকে আমরা ধরেছি সজীব, সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে। কোথায় চাকরি দিবে এটা তো ভিকটিম জানতো, এটা ভিকটিমের ফ্যামিলি থেকে এই স্টেটমেন্টটা এসেছে এবং এজাহারে এসেছে এই কথাটা। সো কোথায় চাকরি দিবে এই জিনিসটা চাচাতো মামা, যে আসামি সিরাজ হচ্ছে ভিকটিমের চাচাতো মামা। এই আসামি সিরাজ এই এই কয়জন মিলে একসাথে চাকুরি দেওয়ার নাম করে সিলেটে ঘুরতে যাচ্ছিল এবং চাকুরি দিবে সেখানে এরকম বলা হয়েছিল। সে পূর্বে মানে এরকম প্রতারণামূলক চাকুরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে আরও টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি এবং সে হোটেলে চাকরি দেওয়ার নাম করে অথবা বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এই টাকাগুলো নিয়েছে। চাকরি সংক্রান্ত বিষয়ে, যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে তাদের সাথে ঝামেলা হয়েছে এবং ধৃত আসামিকে 2 লাখ টাকা দিবে বলে কথা হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে এবং যেহেতু এটি একটি ক্লুলেস মার্ডার এবং বাকিদেরকে গ্রেপ্তার খুব দ্রুত করা হবে বলে আমি আশা করি।